এমন ভাবে পাথর ছুঁড়ে মারে, পাথরের আঘাতে তোমার ভাতিজার কপালে পাথরটা লেগে যাওয়ার কারণে তার কপাল থেকে রক্ত ছুটে পড়া শুরু করে দেয়। এই কথাটা যখন বৃদ্ধ মা হামজাকে বলল, হামজার সহ্য করতে পারলো না। এত বড় সাহস, আমার ভাতিজার বাবা নাই। এইটা যদি আবু জেহেল মনে করে থাকে তাহলে এইটা ভুল। হয়তো আমার ভাতিজার বাবা নাই, কিন্তু আমি চাচা হামজা এখনো বেঁচে আছি। বাজান রে আমার ভাইরা আমার, নবীজির সঙ্গীরা প্রত্যেকদিন খেলা করার জন্য মাঠে চলে যায়। সারাটা দিন খেলা করার পর সুন্দর সময় প্রত্যেকটা সঙ্গী সাথীদের বাবা এসে সকল শিশুদেরকে নিয়ে চলে যায়। আমার নবীজি চাতক পাখির মতো তাকিয়ে থাকে, আহারে সবার বাবা এসে তো সবাইকে নিয়ে যায়, আমার বাবা কেন আমাকে নেয় না? নবীজির কলিজার ভিতরে দুঃখ, আহারে সব সাথীদের বাবা এসে তার সন্তানদেরকে সুন্দর করে নিয়ে যায়, কত সুন্দর করে আদর করে গালে চুমা খায়, সুন্দর করে তাদেরকে ঘাড়ের উপরে তুলে নিয়ে যায়। আমি কি হতভাগা, আমার পিতা তো আমাকে নেওয়ার জন্য আসে না। ও বাজান, নবীর কলিজার ভিতরে কষ্ট। আমার আল্লাহ এটা বোঝে কি বোঝে না? আমার আল্লাহ ডাক দিয়ে কয়, হাবিব আপনার কলিজার ভিতরে এই কষ্ট আমি এই জন্য দিলাম যাতে করে আপনি এতিমের কষ্টটা বুঝতে পারেন। আমার বন্ধুগণ, এইভাবে কয়েকদিন যেতে লাগলো। সারাটা দিন সকল বন্ধু সাথীগণ খেলা করে, সুন্দর সময় যার যার পিতা এসে যার যার সন্তানকে নিয়ে যায়। আমার নবীজি হযরতে আমিনা নবীজির মাকে বলে, ও মা, সারাটা দিন খেলার পর যার যার আব্বা এসে যার যার সন্তানকে নিয়ে যায় রে মা, কত সুন্দর করে তার গালে কপালে চুমো খায়। যার যার পিতার কোলে ছেলেরা দৌড় দিয়ে চলে যায়, বাবা ছেলেকে আদর করে। ও মা, একটা দিন তো আমার বাবা আমাকে নিতে গেল না। আমার ভাইগণ, মা আমিনা কোনো কথা বলে না। মা আমিনা তার মুখটা আঁচল দিয়ে ঢেকে দু চোখের পানি ফেলে আল্লাহকে ডাক দেয়, ও আল্লাহ, আজকে আমার সন্তানকে আমি কি জবাব দেব? কেমন করে বলবো তোমার বাবা এই দুনিয়ায় নাই? ছোট্ট শিশু বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের দিন চলে গেলেন। সঙ্গীগণ খেলার জন্য মাঠের ভিতরে চলে আসলেন। এই দিকে সূর্য পশ্চিম দিকে চলে যায়। সকল বাবাগুলো এসে তার সন্তানদেরকে নিয়ে যায়। নবী আমার মুখটা মলিন করে একভাবে তাকিয়ে রয়েছে, না জানি কখন আমার বাবা এসে আমাকে নিয়ে যাবে। সন্ধ্যা হয়ে যায়, কিন্তু নবীজিকে নেওয়ার জন্য কেউ আসে না। এইদিকে মা আমিনা দেখে, আহারে প্রত্যেক দিন আমার সন্তান তো বাড়িতে চলে আসে, আজকে কেন আমার সন্তান আসে না?
মার কলিজার ভিতরে চিন্তা ঢুকে গেল, আহারে কোনদিন তো আমার সন্তান দেরি করে না, আজকে কেন আমার কলিজার টুকরো আমার বাড়িতে আসে না। এইভাবে দেখতে দেখতে যখন অন্ধকার হয়ে গেল, এইবার নবীজির মা আমিনা তার শ্বশুরের কাছে চলে গিয়ে বলল, ও আব্বাজান, আপনার নাতি প্রত্যেকদিন সূর্যোদয়ের আগেই বাড়িতে আসে, কিন্তু আজকে তো আপনার নাতি আসতেছে না, কোথায় গেল একটু দেখেন। সবাই যখন খোঁজার জন্য বের হয়ে গেল, গিয়ে দেখে নবীজি মুখটা মলিন করে মাঠের এক কিনারে বসে রয়েছে। হযরতে আমিনা নবীজিকে দেখে ডাক দিলে বলল, জাদু গো, কেন তুমি এখানে মুখটা মলিন করে বসে রয়েছো, কেন তুমি বাড়িতে যাও না? নবীজি বলে, আম্মা গো, আমার সঙ্গী গুলোকে যার যার পিতা এসে নিয়ে গেল, আমার বাবা কেন আসে না? কালকে তোমাকে বললাম মা, তুমি কোনো উত্তর দাওনি। আমার বাবা যদি না আসে মা, আমি আর বাড়িতে যাব না। মা আমিনাও কান্দে, নবীজির দাদা আব্দুল মুত্তালিবও কান্দে, কিন্তু একটাবার বলতে পারে না তোমার বাবা এই দুনিয়ায় নাই। আব্দুল মুত্তালিব বলল, নাতিরে চলো চলো বাড়িতে চলো, বাড়িতে গিয়ে তোমারে বলবো তোমার আব্বাজান কোথায়। বিশ্ব নবীজি তার মার কোলে উঠে বাড়িতে গেল। মা আমিনা তার শ্বশুরকে বলল, আব্বাজান এখন কি করা যায়, সন্তান তো বাবাকে দেখার জন্য পাগল হয়ে গেছে, আমি মা কেমনে বলি তোমার বাবা নাই, তোমার বাবা মারা গেছে। আব্বাজান একটা কিছু তো করতে হবে। ও বন্ধু, আব্দুল মুত্তালিব বলল, আমিনা রে, ঠিক আছে, কালকে সকালে আমার নাতিকে সঙ্গে করে নিয়ে আর দাসী আয়মানকে সঙ্গে করে নিয়ে ইয়াসরিফে চলে যাও। পরের দিন সকাল বেলায় হযরতে আমিনা এবং বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে একজন দাসী আয়মানকে নিয়ে যখন ইয়াসরিফের উদ্দেশ্যে রওনা দিয়ে চলে গেলেন, আমিনার মনেও এটাও আশা তার কলিজার টুকরো ধনকে মাতুল কুলদেরকে দেখাইবেন। এখন পর্যন্ত কেউ দেখে নাই নবীজিকে। আমিনা বলল, তার মাতুল কুলদেরকে দেখায় আসার সময় তার স্বামীর কবরটা জিয়ারত করবে, নবীজি তার বাপের কবরটা দেখবে। এই সংকল্প করে মা আমিনা ছোট্ট নবীকে সঙ্গে নিয়ে মদিনায় রওনা দিলেন। মদিনায় রওনা দিয়ে চলে গেলেন। নবীজির মনের ভিতরে কত আনন্দ, হারে আব্বার সঙ্গে দেখা করব, কিন্তু নবীজি জানে না তার বাবা দুনিয়ায় নাই, তার বাবা তো দুনিয়ায় নাই, এইটা নবীজি জানে না। নবীজি জানে তার বাবা ব্যবসার জন্য কোথাও গেছে, হয়তো জীবিত বাবার সঙ্গে দেখা করার জন্য যায়। এই রকম যাইতে যাইতে যখন ইয়াসরিফ মদিনায় চলে গেলেন, এমন সময় মা আমিনা শিশু নবীকে ডাক দিয়ে বলে, আব্বা জান,
ও কলিজার রত্ন, ওই যে দেখো, ওইটাই হলো তোমার বাবার কবর, ওইখানেই তোমার বাবা শুয়ে রয়েছে। এই কথাটা যখন মা আমিনা নবীজিকে বললেন, নবীজি কত সুন্দর করে একটা বার তাকাইলেন, তাকানোর সঙ্গে সঙ্গে রহমতের নবীর মুখটা কেমন যেন মলিন হয়ে গেল। শিশু নবী, মায়ার নবী মার দিকে তাকিয়ে বলে, মা গো, সবার পিতা কত সুন্দর করে এসে তার বাবা তার ছোট্ট সন্তানকে কোলে তুলে নিয়ে আদর করে চুমু খায়। ও মা, আমার বাবার কি হয়েছে? আমার বাবাকে তো দেখি না, শুধু চতুর্দিকে বেড়া দেখি। ও মা, আমার বাবা কোথায়? এইবার আমিনা বলে, ও বাবা, কলিজার রত্ন শোনো, তুমি দুনিয়ায় আসার 6 মাস পূর্বেই তোমার বাবা আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়ে পরপারে চলে গেছে। বাবা, তোমার বাবাকে এখানেই কবরস্থ করা হয়েছে। এই কথা যখন মা নবীজিকে বলল, নবী আর সহ্য করতে পারে না। দরদের নবী, মায়ার নবী একটা দৌড় দিয়ে বাবার কবরের পাশে গিয়ে সুন্দর করে ডাকে, আব্বা, আব্বা গো। কিতাবের ভিতরে এসেছে, আল্লাহ পাক হযরত জিবরাইলকে বলে, জিবরাইল, আমার বন্ধু যদি আরেকটা বার ডাক দেয়, তাহলে কবরের ভিতর থেকে আব্দুল্লাহ ডাকে সাড়া দিবে। ও জিবরাইল, তুমি চালু চলে যাও আমার বন্ধুর কাছে গিয়ে আমার বন্ধুকে একটাও আমার বন্ধু যেন আর ডাকাডাকি না করে। আমার বন্ধুগণ, বিশ্ব নবীজির অন্তঃকরণের ভিতরে ব্যথা, হারে বাবার কবর দেখলাম কিন্তু বাবাকে দেখতে পাইলাম না। ও বাজান, নবীজিকে সান্ত্বনা দিতে গিয়ে আমার আল্লাহ বলেন, হাবিব রে, আজকে আপনার অন্তঃকরণের ভিতরে ব্যথা, আপনি আপনার আব্বাকে দেখতে পাইলেন না। ও নবী, আপনার এই অন্তরের ভিতরে আপনার উম্মতের মায়া দিয়ে আমি আল্লাহ পাক ভরে দেব। ও নবী, এখন হয়তো আপনার অন্তরের ভিতরে কষ্ট রয়েছে, কিন্তু আমি আল্লাহ পাক এমন একটা সময় দিয়ে দেব নবীজি, আপনি খুশি হয়ে যাবেন। কুরাইশ প্রতিনিধিগণ আবিসিনিয়া হতে অপমানিত হয়ে যখন তারা মক্কায় চলে আসলো, আসার পরে নেতাগুলোর এমন অবস্থা হয়ে গেল যে তারা কি করবে, আর তাদের কাছে কোনো কুল কিনারা ছিল না। আমার বন্ধুগণ, এই দিকে মক্কার কাফেরদের নেতা আবু জেহেলের মাথা গরম হয়ে গেল, যদি মুহাম্মদকে থামানো না যায় তাহলে তো আমার ক্ষমতার চেয়ার থাকবে না। ও বাজার, আবু জেহেলের শুধু একটাই চিন্তা, একটাই চেতনা, কেমন করে আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া যাবে, কেমন করে মানুষজনকে ইসলামের পথ থেকে বিমুখ করে আনা যাবে, এটাই শুধু তাদের একটাই চিন্তা, একটাই চেতনা। ও বন্ধু, আবু জেহেল শুধু সুযোগ খোঁজে কেমন করে মুহাম্মদকে হত্যা করা যাবে, মুহাম্মাদের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করা যাবে। এই সুযোগ খোঁজার জন্য আবু জেহেল সব সময় চেষ্টায় থাকে। এমন সময় আবু জেহেল দেখতে পেল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ের নিকটে রয়েছেন।
বিশ্ব নবীজি সাফা পাহাড়ের নিকটে রয়েছেন ধ্যানমগ্ন অবস্থায়। এইটাই আবু জেহেল একটা সুন্দর সুযোগ মনে করে আবু জেহেল নবীজির নিকটে চলে আসলেন। নবীজির নিকটে যখন আবু জেহেল চলে আসলেন, আসার পর এই পাপিষ্ঠ আবু জেহেল নবীজিকে নানান ভাবে ব্যঙ্গোক্তি করতে শুরু করলেন, অনেক রকমের কথা বলা শুরু করলেন, কিন্তু রহমতের নবী কোনো উত্তর দেয় না। আবু জেহেল একের পর এক নবীজিকে অপমান করা শুরু করে দিলেন, কিন্তু দরদের নবী আবু জেহেলের কোনো কথার উত্তর করে না। এই অবস্থা চলতে চলতে আবু জেহেল যখন দেখলো আব্দুল্লাহর বেটা কোনো কথা বলে না, কোনো পদুত্তর দেয় না, এমন অবস্থায় আবু জেহেল একটা পাথর বিশ্ব নবীজির মাথা বরাবর ছুঁড়ে দেয়। ও বাজার, যখন পাথরটা আবু জেহেল রহমতের নবীর উপরে নিক্ষেপ করে, বাবাজিরা পাথরের আঘাতে নবীজির কপাল থেকে রক্ত গড়ায় পড়া শুরু করে দেয়। পাশে একটা বৃদ্ধ মহিলা আবু জেহেল নবীজির সাথে কি ব্যবহার করে এইটা দেখলো, কিন্তু নবীজি এই কথাটা কাউকে বলল না। এমন অবস্থায় নবীজির চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে নবীজির খোঁজ করে, আমার ভাতিজা কই? কারোর কোনো খবর নাই, কেউ কোনো খবর দিতে পারে না নবীজি কোথায়, কেউ তো কোনো কথা জানে না। এমন সময় বৃদ্ধ মহিলা বলে, হামজা রে, তুমি কাকে খোঁজো, কাকে খোঁজো? হামজা বলে, ও বুড়িমা, আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজি, কিন্তু আমার ভাতিজাকে কোথাও খুঁজে পাই না। বৃদ্ধ মহিলা বলে, হামজা রে শোনো, তোমার ভাতিজা সাফা পাহাড়ের নিকটে আল্লাহর ধ্যানমগ্ন অবস্থায় ছিলেন, কিন্তু এমন সময় ওই কাফেরদের নেতা আবু জেহেল তোমার ভাতিজার উপরে পাথর নিক্ষেপ করে, এমন ভাবে পাথর ছুঁড়ে মারে, পাথরের আঘাতে তোমার ভাতিজার কপালে পাথরটা লেগে যাওয়ার কারণে তার কপাল থেকে রক্ত ছুটে পড়া শুরু করে দেয়। এই কথাটা যখন বৃদ্ধ মা হামজাকে বলল, হামজার সহ্য করতে পারলো না, এত বড় সাহস, আমার ভাতিজার বাবা নাই, এইটা যদি আবু জেহেল মনে করে থাকে তাহলে এইটা ভুল, হয়তো আমার ভাতিজার বাবা নাই, কিন্তু আমি চাচা হামজা এখনো বেঁচে আছি। এই কথাটা বলে হামজা বাড়ি থেকে বের হয়ে চলে গেলেন। এক দৌড় দিয়ে আবু জেহেলের বাড়িতে গিয়ে ডাক দিয়ে বলে, আবু জেহেল, ও আবু জেহেল, তুই বাড়ি থেকে বের হয়ে আয়, আমার ভাতিজাকে তুই কেন আঘাত করেছিস? আমার বন্ধুগণ, আবু জেহেল হামজাকে দেখে আতঙ্কিত হয়ে গেল, ভয় পেয়ে গেল। কারণ হলো তখনকার সময় হামজা এমন একটা বীর ছিল, এই হামজাকে দেখে প্রায় সবাই ভয় পেত। হামজা বলল, আবু জেহেল রে, আমার ভাতিজা কি অন্যায় করেছে যার কারণে আমার এতিম ভাতিজার উপরে তুই আঘাত করলি? বল, আমার ভাতিজা কি অন্যায় করেছে? এইবার আবু জেহেল নরম কণ্ঠে বলল, তোমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা ধর্ম প্রচার শুরু করেছে, যেই ধর্ম প্রচার করার কারণে মানুষগণ দলে দলে মুহাম্মাদের হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করে। ও হামজা, এইভাবে যদি মানুষগুলো ইসলাম গ্রহণ করে তাহলে আমাকে কেউ মানবে না, আমাকে নেতা বলে কেউ স্বীকার করবে না, যার কারণে তোমার ভাতিজার উপরে আমি আঘাত করেছি।
আমার বন্ধুগণ, এই কথা যখন আবু জেহেল বলল, হামজা আর সহ্য করতে পারলো না। তার ধনুক দিয়ে এমন জোরে আবু জেহেলের উপরে আঘাত করেছে, এক আঘাতেই আবু জেহেল মাটিতে পড়ে গেল। হামজা দৌড় দিয়ে বাড়িতে চলে আসলো বিশ্ব নবীজির কাছে। এসে নবীজিকে বলছে, ভাতিজা আর চিন্তা করো না ভাতিজা, ওই আবু জেহেল তোমাকে আঘাত করেছিল রে ভাতিজা। আমি হামজা তোমার চাচা, ওই আবু জেহেলকে না মেরে তোমার প্রতিশোধ না নিয়ে আমি হামজা এক ফোঁটা পানি পান করিনি। কিন্তু বিশ্ব নবীজির মুখে হাসি নাই, নবীজির মুখটা মলিন হয়ে রয়েছে। হামজা ডাক দিয়ে কয়, ভাতিজা আবু জেহেলকে আমি আক্রমণ করলাম, প্রতিশোধ গ্রহণ করলাম, তারপর কেন ভাতিজা তোমার মুখে হাসি নাই? ও ভাতিজা কেন তারপরে তোমার মুখে কথা নাই? ভাতিজা তুমি কি খুশি হও নাই? এইবার নবীজি বলছে, চাচা গো, আমাকে আল্লাহ পাক প্রতিশোধ নেওয়ার জন্য তো এই পৃথিবীতে পাঠায় নাই। ও চাচা, বাবার আদর কেমন লাগে বুঝি না। জন্মের 6 মাস পূর্বেই বাবা চলে গেছে। চাচা গো, জন্মের 6 বছর পরে মা আমাকে ইয়াতীম করে চলে গেছে। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনই খুশি হব চাচা আপনি যদি ইসলাম গ্রহণ করেন। ও চাচা, আজকে যদি আপনি ইসলাম গ্রহণ করেন তাহলে আবু জেহেল ভয় পাইবে, আবু জেহেল আমাকে আর কোনোদিন আঘাত করবে না। ও চাচা, আমি মুহাম্মদও খুশি হয়ে যাব, আমি নবীও খুশি হয়ে যাব যে আমার চাচা আমার হাতে হাত রেখে কালেমা পড়েছে। হামজা একটা চিৎকার দিয়ে বলে, ভাতিজা আমি হামজা যদি ইসলাম গ্রহণ করার কারণে ভাতিজা তোমার মুখে যদি হাসি ফোটে, ও ভাতিজা তুমি শুনে নাও, সকলকে সাক্ষী রেখে আমি হামজা ঘোষণা করলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।